হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10 এর এবিটি টেস্ট পেপারে 2025-26 শিক্ষাবর্ষের ইতিহাসের 320 পেজের যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন আমরা দেখো 320 পেজে চলে এসেছি। বিভাগ ক 1 নম্বর প্রশ্ন বলেছে, বিপিনচন্দ্র পাল রচিত আত্মজীবনীমূলক গ্রন্থটি হলো অপশন ক 70 বছর। তারপরে 2 নম্বর প্রশ্ন, ইতিহাস বিদ্যা অন্যান্য বিদ্যাচর্চার জননী আখ্যা দিয়েছেন, এটা হচ্ছে অপশন ঘ GM ট্রেভেলিয়ন। তারপরে 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র হলো অপশন খ বেঙ্গল গেজেট। 4 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের প্রথম অভিনয় হয় অপশন ক 1961 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন অপশন গ শিবনাথ শাস্ত্রী। তারপরে 6 নম্বর প্রশ্ন, দিকু কথার অর্থ কি? দিকু কথার অর্থ হচ্ছে অপশন ঘ বহিরাগত ব্যবসায়ী। 7 নম্বর প্রশ্ন, নিজেকে ধরতিয়া আবা বলে ঘোষণা করেন কে? অপশন ঘ বিরসা মুন্ডা। তারপরে 8 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন অপশন ঘ বিনায়ক দামোদর সাভারকার। তারপরে 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? অপশন খ লর্ড ক্যানিং। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো অপশন ক বঙ্গভাষা প্রকাশিকা সভা। 11 নম্বর প্রশ্ন, ভারতে হাফ টন পদ্ধতি প্রবর্তন করেন অপশন ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরে হচ্ছে 12 নম্বর প্রশ্ন, জাতীয় বিজ্ঞান চর্চার জনক নামে পরিচিত কে? অপশন ক মহেন্দ্রলাল সরকার। তারপরে 13 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দেন কে? অপশন খ কৃষ্ণ কুমার মিত্র। 14 নম্বর প্রশ্ন, এক আন্দোলনের নেতা ছিলেন কে? অপশন ক মাদারি পাসি। তারপরে প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় কত খ্রিস্টাব্দে? না, অপশন ঘ 1923 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত কে? অপশন খ সরোজিনী নাইডু। তারপরে প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, দলিত শব্দটির পরিবর্তে হরিজন শব্দটি ব্যবহার করেছেন কে? অপশন ক মহাত্মা গান্ধী। 18 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল অপশন খ 3। 19 নম্বর প্রশ্ন, ভারতের বিপ্লববাদীর জনক নামে পরিচিত ছিলেন অপশন ঘ বাসুদেব বলবন্ত ফাতকে। তারপরে 20 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য ছিল না অপশন ক বোম্বে। তারপরে বিভাগ ক একটি বাক্যে উত্তর দিতে বলেছে। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? একজন নিম্নবর্গীয় ঐতিহাসিকের নাম কি? রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তারপর 3 নম্বর প্রশ্ন, বীরাষ্টমী ব্রত কে পরিবর্তন করেন? সরলা দেবী চৌধুরানী। তারপরে 4 নম্বর প্রশ্ন, বখস্ত আন্দোলন কোথায় হয়? তারপর প্রশ্ন দেখো, ঠিক বল। 1 নম্বর প্রশ্ন বলেছে আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, এটা হচ্ছে ঠিক। তারপরে 2 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ প্রথম কানপুরে আত্মপ্রকাশ হয়, এটাও ঠিক। তারপরে প্রশ্ন, গান্ধীজি প্রথম শ্রমিক সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়, এটাও ঠিক। 4 নম্বর প্রশ্ন, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করে ইংরেজরা, এটাও ঠিক। তারপরে বিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে বলেছে, একটু দেখো কি বলেছে। হাইড ইস্ট থেকে কি হবে? সুপ্রিম কোর্ট। তারপরে পিটার গ্রান্ট থেকে কি হবে? না বাংলার বাংলার কি হবে? ছোটলাট। উইলিয়াম এডাম থেকে কি হবে? না ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। তারপর উইলিয়াম কেরি থেকে হবে শ্রীরামপুর মিশন প্রেস। এবার উপবিভাগ 2.5 অর্থাৎ বিবৃতি। প্রথম বিবৃতি দেখা যাক। 1 নম্বর প্রশ্ন, বঙ্গ বিভাজনের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেন, এটা হচ্ছে ব্যাখ্যা 3 উত্তর। তারপরে 2 নম্বর বিবৃতি দেখো। 2 নম্বর প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এটা ব্যাখ্যা 3, এটারও উত্তর হচ্ছে ব্যাখ্যা 3। তারপরে 3 নম্বর প্রশ্নের, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়, এটা হবে ব্যাখ্যা 3। তারপরে 4 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ ছিল একটি জাতীয়তাবাদী সমিতি, এটা হবে ব্যাখ্যা 2। এবার পরের প্রশ্নগুলো দেখো। বিভাগ গোয়ের প্রশ্ন যদি উত্তর পেয়ে যেত তাহলে এগুলো ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে এর